ইলেকশন আমরা 100% জিতবো। আমি রাহুল, আমি হলো হাইলাকান্দির মাটির ছেলে। মিলন বহিরাগত কিনা এটা তো হাইলাকান্দি মানুষ বলবে, আমি কি বলবো? আমার কোনো স্টার ক্যাম্পেনার নেই। আমার স্টার ক্যাম্পেনার হাইলাকান্দি জনগণ। হাফ প্যান্ট থেকে আমাকে আমার যারা কাকুরা দাদারা আছে সব দেখেছে। তো এখানে হিন্দু মুসলিম শিখ এসের ব্যাপার নয়, এখানে হলো গিয়ে ঘরের ছেলের ব্যাপার। আমাকে সবাই ভালোবাসে। আমি ঘরের ছেলে রাহুল, এখানে সবাই রাহুল। একদিকে দল, একদিকে ছেলে। মিলন আমার ছোট ভাই, মিলনকে উনি আশীর্বাদ করতেই পারেন। আর এদিকে আমি ওনার ছেলে, সুতরাং ওনার আশীর্বাদ দুজনেই থাকবে। তো রাজনীতি লাইনে চলবে, আর বাবা ছেলের সম্পর্ক সবসময় এক থাকবে। মানুষের যে ভালোবাসা পেয়েছি, এই গতকালকে থেকে দেখেছি আমরা, আপনারাও দেখেছেন যে আবেগ যে মানুষের দেখতে পেরেছেন। আমি কিন্তু আসার সময় কাউকে আমি কোনো গাড়ি প্রোভাইড করিনি। মানুষ যখন পেয়েছে খবর আমি আসছি, আশা করি মানুষের উল্লাস আপনারা দেখেছেন। তো এই আন্তরিকতা ভালোবাসা এটা কি মিন করে আপনারা বুঝতে পারছেন। আমি কে? প্রথম কথা হলো গিয়ে আমি কে? আমি রাহুল, আমি হলো হাইলাকান্দির মাটির ছেলে। আমাকে হাইলাকান্দির মানুষ, আমার জন্ম কর্ম, আমার সারা জীবন আমার এখানে কেটেছে। হাফ প্যান্ট থেকে আমাকে আমার যারা কাকুরা দাদারা আছে সব দেখেছে। এই গ্রাম স্কুলের মাঠে আমি খেলা থেকে ছোটোকাল থেকে খেলেছি, তারপরে ডিএসএতে খেলে বড় হয়েছি। প্রত্যেক গলিতে গলিতে আমার সম্পর্ক। তো মানুষের আমি যখন ঘুরেছি, দোকানদার ভাইদের সাথে মিলেছি, সবার মধ্যে এই আন্তরিকতা দেখেছি। লোকে বলছে রাহুল আমরা তোমার সঙ্গে আছি। তো এখানে হিন্দু মুসলিম শিখ এসের ব্যাপার নয়, এখানে হলো গিয়ে ঘরের ছেলের ব্যাপার। আমাকে সবাই ভালোবাসে, আমি এটা বিশ্বাস, আমি বিশ্বাসটা পেয়েছি। আমার সারা জীবন আমার সাথে আমার ট্র্যাক রেকর্ড সবাই জানে। আমার বাবা মন্ত্রী ছিলেন 20 বছর, এমএলএ বিধায়ক ছিলেন, আমি বিধায়ক ছিলাম। যে বাবা মিনিস্টার ছিলেন, দাদু এমএলএ ছিলেন। বাবা যখন মন্ত্রী তখন আমিও এমএলএ বিধায়ক ছিলাম। হাইলাকান্দি শহর গ্রাম সবাই দেখেছেন যে কোনোদিন কোনো পোস্টের কোনো অ্যাডভান্টেজ আমরা নেইনি, কোনো অ্যাডভান্টেজ আমরা নেইনি। কোনো আশা করি কোনো এলিগেশনও নেই। বিধায়ক ছিলাম কি যাই ছিলাম, যে লোকে কোনো এলিগেশন দিয়েছে যে পোস্টের অ্যাডভান্টেজ নিয়েছি, কখনো নিতে যাইনি। কেন আমাদের সেসব নেই। মানুষকে ভালোবাসি, মানুষের সঙ্গে আছি, যা পারি লোকের জন্য করার চেষ্টা করেছি। এখন এখানে বিজেপি কংগ্রেসের কথা আসবে না, আমি আবারও বলছি, এখানে কংগ্রেস বিজেপির কথা আসবে না। এখানে প্রত্যেক দলের যারা কর্মী সমর্থকরা আছেন প্রত্যেককে আমি সম্মান জানাই। কারো সিটের পিছনে মানে শরীরে কে কংগ্রেস কে বিজেপি লেখা থাকে না, সবই হলো গিয়ে মানুষ প্রথম। তো এখানে হলো গিয়ে আমি ঘরের ছেলে রাহুল, এখানে সবাই রাহুল দাঁড়িয়েছে মানে কি এখানে প্রত্যেকেই রাহুল। আমার এই বিশ্বাস যে এখানে কোনো দলের ব্যাপার না, এখানে ব্যক্তি ব্যাপার। মানুষ যদি ভালোবাসে আমাকে, নিশ্চয়ই তার মানুষের আন্তরিকতা আমার বিশ্বাস মানুষের মনে আমি আছি। তো হাইলাকান্দির ছেলে হিসাবে আমি সবার আশীর্বাদ কামনা করব। সবার আশীর্বাদ নিয়ে আমি আমার পদক্ষেপ দেব। কেন কখনও আমি হাইলাকান্দি এই মনে কোনো সিট যে LA6ও আমি কখনো দাঁড়াইনি। এবার প্রথম আমার জীবনের সুযোগ এসছে যে আমি এখানে মানুষের হয়ে দাঁড়াবো, আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। সেটাই আমার প্রথম জীবনে আমার যে এবার সুযোগটা এসছে। আর তার সঙ্গে দেখুন আমি ছিলাম আলগাপুরের এমএলএ LA8, আমি জেডপিসি হয়েছে গিয়া LA7 থেকে, আমি থাকি LA6-এ। তো 3টে কনস্টিটিউয়েন্সি নিয়ে এই সিটটা হয়েছে, সঙ্গে এডিশনাল কাঠিগড়া অ্যাড হয়েছে LA15। হ্যাঁ, তো সুতরাং সবার আশীর্বাদ পাবো বিশ্বাস রাখি, আর সবার আশীর্বাদ কামনা করেই আমি এই পথ চলতে চাই। এগুলো দেখুন, এটা আলাদা ব্যাপার। দেখুন বাবার দলে বাবা কাজ করেছে, আর আমি হলো ওনার ছেলে। তো একদিকে দল, একদিকে ছেলে। মিলন আমার ছোট ভাই, হ্যাঁ, মিলনকে উনি আশীর্বাদ করতেই পারেন। এই যে এদিকে আমি ওনার ছেলে, সুতরাং ওনার আশীর্বাদ দুজনেই থাকবে। এখন সময় বলবে কি সময় উত্তর সময় দেবে। উনি এখন বিজেপিতে আছে, উনি কী করে প্রচারে আসবেন, এটা তো ওনার ব্যাপার। তবে আমার বিশ্বাস বাবার আশীর্বাদ উনি থাকবে সবসময় মাথার উপরে। আমার মা আশীর্বাদ করেছেন, আজকে আসার সময় বাবা আশীর্বাদ করেছেন। সবার আশীর্বাদ নিয়ে চলতে চাই। আর দিস ইজ পলিটিক্স, দিস ইজ কল্ড পলিটিক্স। উনি বিজেপিতে, আমি কংগ্রেসে, পলিটিক্সের নামটা কি? দিস ইজ পলিটিক্স না, এটাই তো রাজনীতি। তো রাজনীতি লাইনে চলবে, আর বাবা ছেলের সম্পর্ক সবসময় এক থাকবে। ঠিক আছে, ভালো, ওয়েলকাম। আমিও উইশ করলাম, তো আমিও মিলনকে উইশ করলাম। আমি কংগ্রেস, আমি অপোনেন্ট ক্যান্ডিডেট, দিস ইজ এ ডিফারেন্ট থিং। তো উনি যেতেই পারেন কি আছে। তো
সময় বলবে। আর আমার বিশ্বাস আমি সবার আশীর্বাদ নিয়ে নেমেছি। কংগ্রেস দলের পর একটা অভিযোগ উত্থাপন হয় যে কংগ্রেস শুধু মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ছেলেদেরকে বা পরিবারের লোকদেরকে টিকিট প্রদান করে, যেহেতু এরকম আপনাকেও দিয়েছে, আপনি মন্ত্রী বিজেপির তো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আপনি যদি দিল্লির থেকে দেখেন কোন কোন মন্ত্রীর ছেলেমেয়েরা ইনভলভ নয় পলিটিক্সে। আমি যদি লিস্ট করি, আমি বসে লিস্ট করে দেবো। দেয়ার লট অফ নেমস আর দেয়ার, পিপল দে নো অ্যাবাউট দিস। কংগ্রেস দিয়ে প্রত্যেক দলেই থাকে এগুলো একটা ইস্যু করে, কংগ্রেস খালি করে, বিজেপি কি করে না? অনেক নাম আছে, এগুলো বসে কথা হবে, দ্যাটস নট এ ইস্যু। আর ইলেকশন আমরা 100% জিতবো, এখানে কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমি আবারও বলছি যে এখানে ঘরের ছেলে নিয়ে কথা হবে, আর মানুষ আমাদের সঙ্গে থাকবে। মিলন বহিরাগত কিনা এটা তো হাইলাকান্দি মানুষ বলবে, আমি কি বলবো? আমি সেটা বলতে যাব না। এটা আমি কেন বলতে যাবো? বহিরাগত কে এটা হাইলাকান্দি মানুষের বিচার করবে। আমি কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে কিছু বলতে যাব না। এটা আপনারা মিডিয়া বলছে বলুন, আমি নামবো হাইলাকান্দি মানুষের আশীর্বাদ নিতে। আমি আশীর্বাদ পাবো, বিশ্বাস এটাই আমার। আমি আবারও বলছি, মিলনকেও আমার শুভেচ্ছা, ও ছোট ভাই, ওকেও আমার শুভেচ্ছা। উইল ফাইট, লেটস সি। মানুষের আশীর্বাদ যেভাবে সে বেরিয়ে আসবে। আমার কোনো স্টার ক্যাম্পেনার নেই। আমার স্টার ক্যাম্পেনার হাইলাকান্দি জনগণ। ঠিক আছে, শুভেচ্ছা।